মানিকগঞ্জের মধ্যে সবচাইতে বেশি পীর বাস করে। বাংলাদেশের সবচাইতে বেশি পীরের বসবাস হলো আমাদের মানিকগঞ্জ জেলা। এই পীরগুলি যদি এক জায়গায় করা হতো, বাংলাদেশের যে কোনো সরকার তার ভাবতে হতো তাদেরকে নিয়ে। এরা সবাই যদি এক হয়, 3 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। 3 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। কেন পীর মাশায়েখরা আসছেন না? এটা আমাদের ولا تقولوا لمن يبتال في سبيل الله امواتا بل احياء ولكن لا تشعرون। আল্লাহ বলেছেন, সাবধান, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল, কুরবান হয়ে গেল, ফানা হয়ে গেল, বিলীন হয়ে গেল, তাদেরকে তোমরা কেউ মৃত ভাবিও না। তাদেরকে তোমরা কেউ মৃত ভাবিও না। মরা বলবেন আগের পাশে, মৃত ভাবা যাবে না। সেই ওলি আল্লাহদের মাঝারে আক্রমণ হচ্ছে এই বাংলাদেশের মাটিতে, যেটা এই ওলি আল্লাহদের বাংলাদেশ। সেই দেশের ওলি আল্লাহদের মাঝারের উপরে আঘাত আসছে, এটা আমাদের হৃদয়ের মধ্যে আঘাত লেগেছে। তার জন্য আজকের এই প্রতিবাদ সভা যারা আয়োজন করেছে, অনেক পীর মাশায়েখ যাদের চরণের ধুলি আমরা সবসময় কামনা করি, তারা এখানে রয়েছেন। আমি একটি কথা বলতে চাই, সেই কথাটা হলো, বাংলাদেশের আমরা যারা পীর মাশায়েখ, আমি আজকে কষ্ট পেয়েছি। ঝিটকা হরিরামপুর যতগুলি পীর মাশায়েখরা আছে, 10টা করে পোলাপান নিয়ে এরকম 3টা মাঠ লাগতো। কয়টা মাঠ লাগতো? অতএব এরকম মিটিং করে কাম হইব না। এরকম মিটিং 4-5 জন ডাক পাইলে কিয়ামত পর্যন্ত যদি এরকম মিটিং করেন, কোনো প্রতিবাদী কাজ হবে না। প্রত্যেকটি পীরকে এক জায়গায় হতে হবে। মানিকগঞ্জের মধ্যে সবচাইতে বেশি পীর বাস করে। বাংলাদেশের সবচাইতে বেশি পীরের বসবাস হলো আমাদের মানিকগঞ্জ জেলা। এই পীরগুলি যদি এক জায়গায় করা হতো, বাংলাদেশের যে কোনো সরকার তার ভাবতে হতো তাদেরকে নিয়ে। ঠিক বলছি কিনা? তাহলে আজকে এখানে কয়েক হাজার লোক হওয়ার কথা। এই জন্য আমি অনুরোধ করব, যে সমস্ত পীর মাশায়েখরা এখনো ঘরে বসে আছেন, তাদেরকে আমি, আমার এই ছোট মুখে বড় কথা বলা ঠিক না, আপনারা এটা বাদ দিয়ে আপনি বাউননকে বামুন সাইডে বসে থাকেন। আমরা 12 জন শিল্পী, আমরা কি করবো কোন? আমরা কয়জন শিল্পী বাংলাদেশি? এই 12 জন শিল্পী দিয়ে কাজ হবে? পীর মাশায়েখরা যদি আজকে সারা বিশ্ব তাকায় আছে, বাংলাদেশের যত পীর মাশায়েখ তাকায় আছে মাঝ ভান্ডার দরবার শরীফের প্রতি, তাকিয়ে আছে আমাদের আটনশী দরবার শরীফের প্রতি, তাকিয়ে আছে সুরেশ্বর দরবার শরীফের প্রতি, তাকিয়ে আছে চন্দ্রপাড়া দরবার শরীফের প্রতি, তাকিয়ে আছে আমাদের গড়পাড়া ইমামবাড়া দরবার শরীফের প্রতি, তাকিয়ে আছে ঝিটকা শরীফের দিকে। এরা সবাই যদি এক হয়, 3 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। 3 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। কেন পীর মাশায়েখরা আসছেন না? এটা আমাদেরকে আপনারা কি দেখাতে চাচ্ছেন? আমি অনুরোধ করব, সমস্ত বাংলার পীর মাশায়েখ যারা আছেন, যারা প্রথম সারিতে আছেন, তাদের প্রথমে নামতে হবে, ডাকতে হবে। আর একটা কথা বলি, আমার বাবা এই আমাদের লাবিব যে আয়োজন করছেন, শোনেন বাবা, যে সংগঠনের টাকা নাই ও চলে না। চলে বাবা, ধর্ম করতে হলে টাকা লাগে, প্রচার করতেও টাকা লাগে। অতএব সমস্ত পীর মাশায়েখদের একত্রিত হয়ে কিছু অর্থ লাগবে, তা না হলে বড় অনুষ্ঠান করা যাবে না। এটাও একটা ভাবতে হবে। আমি অনুরোধ করছি, যারা এখানে পীর মাশায়েখরা আছেন, অতি সত্বর সমস্ত মানিকগঞ্জের পীর মাশায়েখদের সঙ্গে যোগাযোগ করে একটা মহাসম্মেলন ঘটে। আমাদের বর্তমান যারা সরকারে রয়েছেন তাদেরকে দেখাবো, তারা দেখে যেন বুঝতে পারে, এবং অবশ্যই তখন আমাদের কথা তারা গ্রহণ করবে, এটা আমার বিশ্বাস। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় যারা আছেন, তাদের কাছে আমি সবিনয়ে করজোরে অনুরোধ করি, আপনারা বিশেষ করে, আমরা কিন্তু কখনো যারা পীর মাশায়েখ এরা ক্ষমতায় যাইতে চায় না, চায়? এরা কোনদিন ক্ষমতা যাইতে চায় না।
আমরা ক্ষমতা চাই না, আমরা চাই শান্তি। আমাদের সুষ্ঠু মতো যার যার ধর্ম সেই করবে এমন একটা পরিবেশ আপনারা দয়া করে আমাদেরকে উপহার দিবেন, এই প্রত্যাশা কামনা করি। সেই সাথে আমাদের যারা পীর মাশায়েখরা আছেন তাদেরকেও এখন সজাগ হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, এক পীর একটু বিপদে বলে আর এক পীর কয় বেশি মাত্র হয়ে গেছে না, ঠিক নাকি? হ্যাঁ, এই সমস্ত বাদ দিয়ে সবাইকে একটা পতাকার তলে আসতে হবে। কোন পতাকার তলে? আহলে বায়াতের পতাকার তলে। সেই আহলে বায়াতের পতাকার তলে যতদিন পর্যন্ত সমস্ত পীর মাশায়েখরা তরিকতের লোক এক হতে পারবে না, ততদিন পর্যন্ত দাবি আদায় করা যাবে না। সেজন্য আমি অনুরোধ করব সবাইকে, বিশেষ করে আমাদের ঝিটকা শরীফের যারা আছেন, আমরা তো ঝিটকা শরীফের নাম নিয়ে বাংলাদেশে চলি, তাদেরকে একটু বেশি ভূমিকা পালন করতে হবে। তারা দয়া করে একটু সমস্ত পীর সাহেবদেরকে ডেকে একটা মহাসম্মেলন হোক বাংলাদেশে, পীর মাশায়েখরা এক জায়গায় হবে। আমরা আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আছি কিনা? আপনারা থাকবেন, আমরা আছি, কিন্তু আপনারা থাকবেন না শুধু আমাকে ডাকবেন, এটা কিন্তু হবে না। তো সেই জন্য আমি অনুরোধ করবো আমার বাজানদেরকে, এখানে ওয়াইসিয়া তরিকার লোক আছেন, চিশতিয়া আছেন, কাদরিয়া আছেন, নকশবন্দি, মুজাদ্দাদিয়া, সমস্ত তরিকতের মানুষ, আমি সকলকে বলবো আমরা একটি পতাকার তলে আসতে চাই, সেটা আহলে বায়াতের পতাকার তলে। যেই পতাকার তলে আসলে অবশ্যই বিজয় হবেই, কোনো সন্দেহ নাই। সেজন্য আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আবারও আমার এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন, যারা তাদের সঙ্গে যারা কাজ করছেন, বিভিন্ন মন্ত্রণালয় আছেন, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা করজোরে আপনাদের কাছে অনুরোধ করি আমাদের ধর্মটা আমাদেরকে করতে দেন। আমরা কখনো মারামারি কাটাকাটি চাই না। আমরা কি করি? আমরা একটু মানুষের সেবা করি, সেখানে আল্লাহ রসুলের দরুদ কিয়াম হয়, একটু ধর্মীয় হবে, গান বাজনা হয়। আমাদের এই পরিবেশটা সুন্দর রাখার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আবারও সবিনয়ে একেবারে করজোরে অনুরোধ করছি, আপনারা একটু খেয়াল করে দেখে আমাদের এই পরিবেশটাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ আপনাদের রহমত করবেন, নিয়ামত দান করবে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস রেখে সমস্ত তরিকতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যত বড় বড় দরবার আছে তাদের প্রতি আমি করজোরে অনুরোধ করছি, আপনারা আমাদেরকে ডেকে নিয়ে এই জিনিসটার ফয়সালা করেন। সমস্ত মানুষ কিন্তু তাকিয়ে আছে তাদের দিকে, বড় বড় দরবার যেগুলি আছে, আমি যে নামগুলি বললাম, আমি তাদের প্রতি করজোরে বলি আপনারা আসুন, আমাদেরকে ডেকে নিয়ে একটা কথা যদি আপনারা বলেন, অবশ্যই যে কোনো সরকার শুনতে বাধ্য। বাংলাদেশের 60% মানুষ তরিক ধরা মানুষ, 60% মানুষ যে কোনো দরবারে সে যে কোনো হয় চিশতিয়া, নয় কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দাদিয়া, কেউ 18 কেউ মাছ ভান্ডার, কেউ সুরেশ্বর, কেউ চন্দ্রপাড়া, কেউ মেদিনীপুর, কেউ ইনায়েতপুর। বাংলাদেশে বেশিরভাগ মানুষ হলো তরিকা ধরা মানুষ। সেই দেশেও অত্যাচার হতে পারে, কেন হয়? আমাগো পীর সাহেবের মধ্যে মিল নাই। আমরা পরের দোষ দিবার চাইতেছি না। আমাদের এই জিনিসটা আপনারা দয়া করে সারেন, আপনারা সুন্দর একটা জায়গায় আসেন, ইনশাল্লাহ আমরা আহলে বায়াতের এই ধারাকে প্রচার রাখতে পারবো, চলতে পারবো, বলতে পারবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে থাকবো। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। সবার প্রতি ভালোবাসা রেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের, জয় হোক পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।